রজব শেষ হয়ে আমরা শাবানের প্রথম জমায় আজকে হাজির হয়েছি। নবীজি এই মাসগুলো পেলে জীবনে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব এবং শাবানের যে বরকত আছে আমাদেরকে আপনি দান করেন, আর রমজান পর্যন্ত আমাদের হায়াতটা পৌঁছিয়ে দেন। তো রজব তো শেষ করে ফেলেছি, শাবানের ভেতরে যেহেতু আছি। শাবান মানে কি? শাবান মাসে যে কাপড় পরিষ্কার করে সাবান। শাবান মানে একত্রিত করা, এক জায়গায় করা। আজকে যে জমার নামাজে আসলাম, এই জমা মানে কি? একত্রিত করা, এক জায়গায় হওয়া, জমাটবদ্ধ হওয়া। এমনকি মায়ের পেটের ভেতরে যে মানুষের জন্মের ইতিহাস, ওখানে যে শব্দগুলো দিয়ে আল্লাহ আরম্ভ করেছেন, সুম্মা খলাকনাল নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামা। এখানে যে নুতফা শব্দ দিয়ে, আলাক শব্দ দিয়ে আল্লাহ কথা শুরু করলেন সূরা মুমিনুনের ভেতরে। এই আলাক মানেও জমাটবদ্ধ বা জমাট বাঁধা রক্তের পিণ্ড। তো আমরা এই যে তিনটা বিষয় আনলাম, শাবান, জমা এবং মানুষের জন্ম, সবগুলোর বাংলা অর্থ একত্রিত করা, জমাট বাঁধা, এক হওয়া, ঐক্যবদ্ধ হওয়া। আমরা যেহেতু এই দেশটাকে এবার সাজাতে চাই, শাবানের এই নামের অর্থটা সামনে কাজে লাগানো লাগবে। ঐক্যবদ্ধ যদি আমরা হতে না পারি, একত্রিত হতে না পারি, আমরা যদি এক হতে না পারি, এ দেশটা কিন্তু এ শাবান মাস চলে যাবে, কিন্তু আমাদের কিছু হবে না। আমার কথার উদ্দেশ্য আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, শিক্ষিত মানুষ আপনারা বুঝে ফেলেছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু ইন্নাদ-দীনা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফি। কোরআন শরীফে এই দুই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বিচ্ছিন্ন হতে নিষেধ করেছেন, এক জায়গায় হতে নির্দেশ দিয়েছেন। আল্লাহর আদেশ যেমন ফরজ, নিষেধ কি? সবাই বলেন। কোরআনে আপনি এই যে এক জায়গায় হও, বিচ্ছিন্ন হইও না, এরকম দুইটা আয়াত আছে। একটা সূরা আলে ইমরানে, একটা সূরা আশ-শুরায়। আর দুইটাই দ্বীনের ব্যাপারে, কোরআনের ব্যাপারে। কোরআন এবং দ্বীন, ইসলামের ব্যাপারে সব একত্রিত হওয়া লাগবে, সবাই এক হওয়া লাগবে। ঘোষণাটা আল্লাহ না আমির হামজা? এমনকি এই জায়গায় মতপার্থক্য করা, বিচ্ছিন্ন হওয়া, দল দল আলাদা হওয়া, এটা জায়েজ নেই। ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা আলাদা আলাদা হয়ে যেও না, মতপার্থক্য করা জায়েজ নেই। ইখতিলাফ জায়েজ আছে ইসলামের ভেতরে, কোনো বিষয়ে আপনার মত এক হতে না পারে, কিন্তু ইফতিরাক জায়েজ নেই। ইখতিলাফ আর ইফতিরাক এক না। আমরা ইসলামের বিধানগুলো আজ পালন করতে গিয়ে এই যে দল বিদলে বিভক্ত হয়ে আমরা ইফতিরাক করে ফেলেছি, পার্থক্য করে ফেলেছি, দলে দলে বিভক্ত করি। আর মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। নবী দেখবেন যে সেই দলে আছে, ও কিন্তু ওই দলের কর্মসূচি নিয়ে ব্যস্ত আছে, ওই দলের কর্মসূচি নিয়ে আনন্দে আছে, ও খুশি আছে। আমার মনে হয় বাংলাদেশে এখন প্রায় ৭৩টার উপরে দল। যে যেই দল করে, তার সেই দলের কাছে অন্য দল কিছুই না। এমন অন্য দলকে সে পাত্তাও দেয় না এবং মনে করে যে ওরা সব গোমরা, খারাপ। এ দল যদি বাংলাদেশে থাকে, আমার এটাই। এরকম মন মানসিকতা অনেকের আছে না? কোরআন জানিয়েছে, ওয়ালা তাকুনু, তোমরা হইও না, কাল্লাযী, তাদের মতো, তাফাররাকু, ইখতালাফু, যারা মতপার্থক্য করে আলাদা আলাদা হয়ে গেছে দ্বীনের কোনো বিধানের ভেতরে, দ্বীনের কোনো বিষয় নিয়ে। মিন বাদি মা জাআহুমুল বায়্যিনাত, তাদের কাছে স্পষ্ট দলিল আর প্রমাণ আসার পর। স্পষ্ট দলিল আর প্রমাণ, তার নাম কি বলেন তো? এই কোরআন শরীফ। এটা আসার পরও যারা আজ নিজেদের ভেতরে মতপার্থক্য তৈরি করে নিয়েছেন, আল্লাহর নির্দেশ হচ্ছে ফাউলাইকা লাহুম আযাবুন আযীম, এদের জন্যেই যন্ত্রণাদায়ক আযাব, কঠিনতর আযাব অপেক্ষা করছে সামনে, দুনিয়া এবং আখিরাত।
এই জন্য আমরা একত্রিত হওয়ার এই বিধানটা একটু সামনে এই শাবান মাস থেকে শিক্ষা নেই, যে আমরা এক হতে চাই। আর এক হব কি নিয়ে? আল্লাহ নিয়ে, রসুল নিয়ে, কোরআন নিয়ে। কারণ এই দুই জায়গায় মত পার্থক্য করা হারাম, আর সেই দুই জায়গায় মত পার্থক্য বেশি ইসলামের ভেতরে এবং কোরআন কেন্দ্রিক, যেটা আঁকড়িয়ে ধরার নির্দেশ। সেখানে আজ দল বিদলে বিভক্ত হয়ে আমরা কত দল, এ দেশে মানুষের চাইতে দল বেশি না? না, অনেকের হাসি এসেছে, না হাসির বিষয় না, মানুষের চাইতে দল বেশি। এই জন্য বললাম, কারণ এমনও লোক আছে এক লোক দুই দল করে। হ্যাঁ, সকালে এক দল করে, বিকালে আর এক দল করে, তাহলে মানুষের চাইতে দল বেশি না? দলে বিদলে বিভক্ত হয়েছে কে নিয়ে? নিজেদের স্বার্থের কোনো কারণে। আজ অনেক আলেম পর্যন্ত এখন এই যে ঐক্য নষ্ট করে, ঐক্য বিনষ্ট করে নিজেদের স্বার্থের কারণে বিভিন্ন মানুষকে দোষ চাপিয়ে দিচ্ছে। আমরা জমান নামাজে আসলাম, এটার নাম হচ্ছে একত্রিত হওয়া। শাবান মাস, শাবান মানে একত্রিত হওয়া, এক জায়গায় হওয়া। সেই জমান নামাজ থেকে, শাবান মাস থেকে, মানুষের জন্ম থেকে, এখান থেকে মানুষ শিক্ষায় না নেয়। তাই জমান নামাজ পড়িয়ে আপনি কি করবেন? আপনার এই সেজদা নেওয়ার জন্য কি আল্লাহ বসে আছে? আপনি সেজদা না দিলে আল্লাহর ক্ষমতা আর থাকবে না সামনে। যেমন হ্যাঁ ভোট না দিলে এই দেশ আর দেশ থাকবে না। এটা ওনাদেরকে ক্যাম্পেইন করার জন্য অলরেডি সরকার জানিয়েছে। যেহেতু উনি এখন এখানে বসেননি, আমি ওই কথাটা 1 মিনিটে বলে দিলাম। আগামীর এই দেশে কেউ যেন স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, এবং এককভাবে কোনো সিদ্ধান্ত কেউ যেন নিতে না পারে। আগে যিনি ছিলেন উনি একাই সব সিদ্ধান্ত নিতেন। আগামীতে কেউ এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। নিলে এই দেশের 18 কোটি মানুষের সমর্থন বেশি যেই দিকে, ওই সিদ্ধান্ত নেওয়া লাগবে। এই জন্য হ্যাঁ ভোট খুব দরকার। এটা যদি পরাজিত হয়ে যায়, জয়যুক্ত না হয়, এই যে আগামী কে কে করবেন সেগুলো সব দিয়ে গেছে এখানে, প্রত্যেক মসজিদে পৌঁছিয়ে দিয়েছে। এটা ওনাদের বলার দরকার ছিল আজকে। সবগুলো বলা তো আমার সম্ভব না, আর আমি তো একটা বিষয়ের উপর আলোচনা করব। 10-15 মিনিট কথা বলি নাকি? এখানে সরকারি দল ইচ্ছা মতো সংবিধান সংশোধন করতে পারবে না। যা মনে চায় একেবারে তাই নিয়ে আসবেন। এখানে বাবার ছবি, এখানে স্বামীর ছবি, এখানে নেতার ছবি টাঙিয়ে দেবেন না। এই নিয়ম নীতির সামনে আর চলবে না। এই জন্য হ্যাঁ ভোট দরকার। একজন মানুষের মৃত্যুদিন, জন্মদিন, প্রত্যাবর্তন দিন, জেল দিন, কত রকমের দিবস পালন করে, আর এটা পালন করতে গিয়ে রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ হয়। বলেন তো, 64টা জেলা বাংলাদেশে, 630টা থানা, এতগুলো জায়গায় যদি একজন মারা গেছে, মনে করেন 50 বছর আগে, এই লোকটা মারা যাওয়ার পরে তার মৃত্যুদিন পালন করা হবে, জন্মদিন পালন করা হবে, তিনি অন্য দেশ থেকে এসেছিলেন এই দিন পালন করা হবে, পোস্টার ছাপিয়ে দিলেন। 630টা থানায় 18 কোটি মানুষ, আমরা কত পোস্টার লাগতে পারে? আর এই পোস্টার কি সব নিজের টাকায়? সব সরকারি টাকায়। যে যেই দায়িত্বে থাকবে সরকারের, যখন দেশে থাকবে সে পালন করবে। অথচ এটা তো দেশের মানুষও চায় না, আর ইসলাম তো চাই না। একটা মানুষ মরে গেলে তারে নিয়ে এত ব্যস্ত হওয়া লাগবে কোন কারণ? সে তার আমল নিয়ে আল্লাহর কাছে চলে গেছে, সে হিসাব দিয়ে বুঝুক সে জীবনে যা করেছে। তারে নিয়ে আপনি যে ব্যস্ততা দেখান, যা করেন, ওকে কিছু শুনতে পায়? কোরআনে কারিমে সূরা ফাতিরের ভেতরে আছে সম্ভবত, হে নবী আপনি তাদেরকে শোনাতে পারবেন না। সূরা ফাতিরের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নাল্লাহা ইসমিউ মাইয়াশা ওয়া মা আনতা বিমুসমিউম মান ফিল কুবুর। হে নবী, কবরে যারা আছে তাদেরকে আপনি কিছু শোনাতে পারবেন না। সুতরাং মরা মানুষের জন্য জিন্দা মানুষরা আমরা যারা মারামারি করে মরি, যে বিষয়ে আসলে ধর্তব্য না, কথা বলাও ঠিক না, আলোচনা করা ঠিক না, সেইটা নিয়ে আজকে মারামারি করে মানুষ দলে বিদলে বিভক্ত হয়ে দেশের সম্পদ নষ্ট করছি। এইগুলো বন্ধ করার জন্যে আগামীতে যদি জয়যুক্ত না হয়, তাহলে ইচ্ছে মতো যারা সরকারে থাকবে, সে যে দলই থাক, যদি বিএনপি আসে, জামাত ইসলাম আসে, যদি আরো অন্য ইসলামী আন্দোলন চরমনায় আসে, যারাই আসবে, মানুষের ভেতরে যেহেতু প্রবৃত্তি আছে, শয়তান তোর বসে নেই, ও তো রক্তের ভেতরে চলাচল করছে, এবং সিয়ারের একটা গরম আছে,
এই জন্য যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে। আমি এই যে চেয়ারে আসি না, আমিও গিয়ারে আছি। ইমাম সাহেবও এখন তুলে দে, উনিও গিয়ারে থাকবে। এই জন্য চেয়ারে যারা থাকে তারা যেহেতু গিয়ারে উঠে পড়ে, এই গিয়ার বন্ধ করার জন্য হাবট লাগবে। মন মতো আপনি যা মনে চায় তা একেবারে লিখে দেবেন, মন মতো হবে না। এই জনগণের রায় নিয়ে তারপরে আপনি যদি দেশের এবং ইসলামের মানবতার উপকার হয় তখন লিখতে পারবেন। এরপরে সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। আপনি সংবিধান যেটা তৈরি করা আছে এটা যদি আগামীতে আবার কোনো কিছু সংযোজন বিয়োজন করতে চান, এতদিন তো মন মতো হয়েছে অনেকের, কিন্তু এই মন মতো আর হবে না ইনশাল্লাহ। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সময়ের সভাপতি নির্বাচিত হবে। আমাদের এতদিন চলে আসছে কি, যেই দল ক্ষমতা যায় সেই দল থেকেই ডেপুটি স্পিকার নির্বাচন করে, স্পিকার থাকে সেখানে, সবই তাদের। আমরা যারা বিরোধীতে আছি অন্তত 100 জন 150 জন তো হবে না, হ্যাঁ 150 জন হলেও তো পারবেন, 151 জন হওয়া লাগবে। 149 জন মনে করেন আমরা আছি, কিন্তু আমাদের কথার কোনো দাম নেই। ওই 151 জন যারা, ওরা যদি হ্যাঁ বলে ওই বিধান কায়েম হয়ে যাবে। এই নিয়ম থাকবে না। 18 কোটি মানুষের মত তখন এই ভোটের মাধ্যমে আবার নেওয়া লাগবে। এরপরে যত মেয়াদেই হোক, বয়স আপনার কম হোক আর বেশি হোক, সর্বোচ্চ 10 বছরের বেশি আপনি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এই নিয়মটা খুব দরকার, কারণ বললাম না চেয়ারে থাকলে মানুষ গিয়ারে উঠে পড়বে। এই জন্য পৃথিবীর কোনো জিনিস দেখবেন এক জায়গায় রাখলে ঠিক থাকে না, সে যে জিনিসই হোক। আপনি একটা লোহা লক্কট রেখে দেন, দেখেন জং ধরবে, মরিচা পড়বে, ময়লা মাটি লেগে নষ্ট হয়ে যাবে। কিন্তু ওটা যত ব্যবহার করবেন, কাজে লাগাবেন, তার ধার ঠিক থাকবে এবং ওই জিনিসটাও ভালো থাকবে। এটা জানেন তো নাকি, দেখেছেন? এমনকি এই যে নদীর পানি, এই যে গড়াই নদীর পানি, এটা যদি আপনি বেঁধে রাখেন, বাদ দিয়ে জমাটবদ্ধ করে রাখেন, দেখবেন কয়েকদিন পরে পচন ধরবে, এমন ওখানে পোকামাকড় তৈরি হবে, কয়েকদিন পরে দুর্গন্ধ তৈরি হবে। যত ছেড়ে দেবেন তত স্বচ্ছ নির্মল পানি আসতেই থাকবে, কারণ এই নদী তো আর আগামাথা নেই, এর মা বাপ আছে। যত ছাড়বেন তত আসতে থাকবে। কোনো জিনিস এক জায়গায় রাখলে সেটা নষ্ট, টাকা পয়সা এক জায়গায় রাখেন, দেখেন ওইটাও নষ্ট হবে। নষ্ট হওয়া মানে আপনার শত্রু তৈরি হবে। কিন্তু ওর হক যদি আদায় করেন, দান করেন, জাকাত দেন, সাদগা দেন, ওর যা হক আছে টাকা পয়সার, ওটা আদায় করবেন। যারা চুরি করার কথা, যারা ডাকাতি করার কথা, তারাই ওই টাকা পাহারা দেবে, কারণ তারা বুঝবে যে আমার যে হক আমি তো পেয়ে গেছি। ওর টাকা ব্যাংকে ছাতা পড়ে যাচ্ছে আর আমি না খেয়ে থাকবো, মানে ওই তখনই তো আপনার ওই টাকার শত্রু আপনারও শত্রু। এই জন্য ওটা যত ব্যয় করতে থাকবেন তত নতুন নতুন জিনিস আপনার হাতে আল্লাহ তুলে দেবে। তো এখান থেকে আমরাও আপনাদেরকে এটাই জানাতে চাই যে যারা বেশি দিন থাকে ওই জায়গাটায় থাকলে তাদের ভেতরে যেহেতু একটা জিনিস তৈরি হয়, ওই তৈরি হতে হতে সে নিজেও নষ্ট হয়ে যায়। এই নিয়মটা খুবই দরকার। 10 বছরের বেশি আপনি থাকতে পারবেন না, তাহলে ও মনে মনে ভাববে যে 10 বছর পরে তো আমিও এই জেনারেল মানুষ হয়ে যাব, তখন যা করছি ওইটা যদি আমার উপরে করে। এই জন্য আমাদের এটা খুব দরকার। সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। সংসদে নারীর প্রতিনিধিত্ব, এটার গুরুত্ব বলতে বাংলাদেশে পুরুষের চাইতে নারীদের ভোট বেশি। আমার এই আসনে 4,40,183টা ভোট আছে, তার ভেতরে মেয়েদের ভোট আরও 7,500 8,000 বেশি। ওদের এমন এমন কিছু বিষয় আছে যেগুলো আমরা প্রকাশ করতে পারি না বা বলতেও পারি না। এই বিষয়গুলো তারা সংসদে তাদের প্রতিনিধিত্ব করে, তাদের বিষয়গুলো, তাদের অধিকারগুলোর কথা ওরা বলবে না। এমনকি হিন্দু আছে এই দেশে 100 জনের 8 জন, আর আমরা মুসলমান আছি 100 জনের 92 জন। আমরা আমাদের কথাগুলো নয় সংসদে যেয়ে বলতে পারবো, কিন্তু হিন্দু যারা, তাদের এমন এমন ধর্মীয় নিয়ম নীতি আছে, ওগুলো কিন্তু আমরা অনেকে জানি না। ওরা 12 মাসে 13 পূজা করে, আমরা করি? ওদের দেবতা হচ্ছে 33 কোটি। কত? তো জীবনে তো আপনাকে যদি বলিতে 33 কোটি দেবতার নাম বলেন, আমরা 99টা আমাদের আল্লাহর নামই অনেকে জানি না। জানি? আর ওদের দেবতা কত?
তো ওদের ওই সমস্ত ধর্মীয় কৃষ্টি কালচার যা আছে, ওদের অধিকার যা আছে, ওইগুলো কি আমি বলবো? ওদের বলার জন্য, ওদের অধিকারের জন্য ওদের পক্ষের একজন লোক লাগবে। এই জন্যে এই যে জাতি এবং লিঙ্গ যারা আছে, এই লিঙ্গের বিষয়গুলো সবগুলো আমাদের দ্বারা বলা সম্ভব না। এগুলো বিশ্ব যারা নিয়ন্ত্রণ করছে, এবং ইসলামও এইটাই বলে। এখানে আমাদের আবদিন হাসপাতাল আছে না কুষ্টিয়ায়, এখানে কাজ হয় কি পুরুষের না মেয়েদের? মেয়েদের। মেয়েলি বিষয় যা আছে আপনি ওখানে নিয়ে যাবেন, সলভ করার চেষ্টা করবেন। এবং পুরুষের যদি ওরকম কোনো রোগ হয়, আপনি যদি বলেন আমারও করেন, ও পারবে? কারণ ওখানে ওই নিয়মই নেই, পুরুষের জন্য আলাদা সিস্টেম আছে, সেটা আবার অন্য হাসপাতালে যাওয়া লাগবে। এই ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। এবার কিন্তু সংসদে একটা কক্ষ না, 2 কক্ষ থাকবে। উপরে 300 জন, না নিচে 300 জন, উপরে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রত্যেক দল থেকে যারা যারা যেই ভোট পাবে। এখানে যদি ইসলামী আন্দোলন বা জামাত ইসলামী অথবা বিএনপি, অন্যান্য যারা দল আছে, এরা যেই % ভোট পাবে তাদের প্রতিনিধি ওই উচ্চ কক্ষে পাঠাতে পারবে তারা। এটাও দরকার, খুবই দরকার। আমি 100 জনের 30টা ভোট পেয়েছি, অথচ ভোট পাওয়া দরকার 50টা ভোট পেয়ে একজন সরকার গঠন করি, তারা মন মতো দেশ চালাবে। অথচ আমি 100 জনের যে 30 জন, আমার কোনো গুরুত্বই নেই। এই জন্য ভোটটা আপনারা আরও বিস্তারিত দেখবেন বিভিন্ন মোড়ে মোড়ে, মসজিদের সামনে, পৌরসভায়, সরকারি প্রতিষ্ঠানে এগুলো টাঙিয়ে দেবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করতে হবে, এটার ভুক্তভোগী আমি নিজে। এই ভোট না আসলে বিচার ব্যবস্থাকে আবার দলীয়করণ হয়ে যাবে, এবং রাজনীতি যারা করে, ক্ষমতায় যারা থাকবে, তারা যা বলবে ওই বিচারকরা তো আর সব হাত বাঁধা, ওরা ওই তাই করবে। আমি যে 3 বছর জেলে থাকলাম, কোন কারণে আপনারা বলেন তো? শুধু একজন চাইনি, এই জন্য আমি বের হতে পারিনি। কথা বুঝতেছেন? এইটা থাকবে না। বিচারকদের যে নিয়ম নীতি দেওয়া আছে সংবিধানের আলোকে, তারা ওইটা দেখে বিচার করবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে সবাই আমরা নিরাপদে থাকতে পারব। আপনার মৌলিক অধিকারের সংখ্যা, যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না। এটা বাইরের দেশগুলোতে আপনি তাকান, আমি এমন এমন দেশে গেছি যেখানে 1 সেকেন্ডের জন্য বিদ্যুৎ যায় না, ইন্টারনেট বন্ধ হয় না। যদি হয়, কমপক্ষে 3 দিন আগে মাইকিং করে জানিয়ে দেয় যে 10 মিনিট বিদ্যুৎ থাকবে না। আর আমাদের 10 দিনও যদি থাকেন বিদ্যুৎ না থাকে, কোনোদিন জানায়? আর ইন্টারনেট যে বন্ধ করে দেয় আমাদেরকে জানায়ও না। এখন পৃথিবী চলছে এটার উপরে। এই জন্য স্থান কাল পাত্র ভেদে বাস্তবতার নিরিখে কাজ করা লাগবে। সামনে দণ্ডপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবে না। এটা আমি জেলখানায় থাকতে বড় বড় আসামি দেখেছি, আমি নাম নিলাম না। এমনও মানুষ যাদের দেখলে আপনার পানি খাওয়া লাগবে। বিশেষ করে সুইডেন আসলাম, আপনি দেখেছেন কোনো দিন? 3 বছর তার পাশের রুমে আমি ছিলাম, উনি আমার উপরে ছিল, আমি নিচে ছিলাম। এত বড় ভয়ঙ্কর মানুষ, 27 বছর জেলে আছে। মকিম গাজী আজ 42 বছর জেলে আছে। 42 বছর, আর আমার বয়সই 34 বছর। ওনার কাছে মাঝে মাঝে দেখা করতে যেতাম, যে কয় বছর আছে? বলছে এই তো 42 বছর। মানে ওর কাছে এই তো আছে। কদিন থাকবেন? কয় বছর জেল দিয়েছে আপনার? বলছে আমার বেশি নাই, 165 বছর। 165 বছর ওর জেল, ও কবে বের হবে বলেন তো? এই টপ টেরর যেগুলো, বিশেষ করে এই কিছু মানুষের নাম আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। এগুলো যে এত ডেঞ্জার, জীবনে যে কত মানুষ দুনিয়া থেকে বিদায় করেছি, এবং এই মানুষগুলো চেহারা ওই রকম। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন, কোরআনের আয়াত, সূরা ফুরকান। আল্লাহ বলেন, পৃথিবীতে যারা অপরাধী, পাপিষ্ট, এদের চেহারাকেও আমি আল্লাহ ওই রকম করে দিই। প্রত্যেকটি নবীদের শত্রু ছিল পৃথিবীতে অপরাধী, পাপী যারা, গুনাহগার যারা, এদেরকে এমন ভয়ঙ্কর বানায়, ওদের চেহারা দেখলে ভয় করে। আমি নিজে যেহেতু থেকে এসেছি, দেখে এসেছি। এই জন্য অপরাধী, এত বড় অপরাধী, একটা হত্যা করলে তাকে হত্যা করার নিয়ম, আর সে হত্যা করেছে কমপক্ষে 1000। আপনি তারে রাষ্ট্রপতি
ক্ষমতা আছে, মাফ করে দিলেন। না, এই নিয়ম নীতি চলবে না, এটা ইসলামও মানে না, আমাদের মানবতাও মানে না। এরপরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে, এটা আরো গুরুত্বপূর্ণ। আমরা যে রাষ্ট্রপতি এতদিন পেয়েছি, আমার মনে হয় সেই কয়টা আমার জীবনে দেখলাম, জিল্লুর রহমান, আব্দুল হামিদ, এ একেবারে পুতুল ছিলেন। শাহাবুদ্দিন এখন আছে, এও পুতুল, যা করবে প্রধানমন্ত্রীর মনে যা আসবে তাই করবে। না, এইটা চলবে না ইনশাল্লাহ আগামীতে। এরপরে বাংলা রাষ্ট্রভাষার মর্যাদায় থাকার পাশাপাশি অন্যান্য জনগোষ্ঠীর ভাষাও সংবিধানে স্বীকৃত হবে। যে যেই ভাষায় কথা বলছে বাংলাদেশে, সবাই কিন্তু বাংলায় বলে না। এমন এমন এলাকা আছে, সেখানে গেলে তাদের ভাষা আপনি বুঝবেন না, কিন্তু তাদের উপরে জোর করে ভাষা চাপিয়ে না দিয়ে তাদের সংস্কৃতি নিয়ে তারা বসবাস করুক। বাংলাদেশে যে জন্ম নেবে সে এই দেশের বৈধ নাগরিক। তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন, পিএসসি গঠনের সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করা লাগবে। এইটার জন্যই তো বারবার আপনাদেরকে আহ্বান জানানো হচ্ছে যে এক জায়গায় হতে হলে এই শাবান মাসের শিক্ষা দরকার। আমি আবার প্রথম কথা বলতে চাই, শাবান মানে কি? সবাই বলেন। জমা মানে কি? এই এক জায়গায় যে 7 দিন পরে আমরা এখানে হাজির হই, কি খেলা করার জন্যে? কোনো উদ্দেশ্য নেই। উদ্দেশ্য হচ্ছে 7 দিন পরে এই ইমাম সাহেব 7 দিনে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র নিয়ে চিন্তা ভাবনা করবে। এলাকায় কি দরকার আর কোনগুলো মাইনাস করা দরকার, এগুলো উনি সাজাবে। এই 7 দিনে সাজিয়ে মুসল্লিদের সামনে জমার দিন যেহেতু সবাই একত্রিত হয়, ওই সময় তুলে ধরবে যে এইটা আমাদের এখন থেকে এই সপ্তাহে করণীয় আর এইগুলো বর্জন করা লাগবে। এরকম খুতবাই তো হয় বাংলাদেশে নাকি? অথচ জমান নামাজের উদ্দেশ্য ছিল এইটা। আমি মদিনা শরীফে, মসজিদে নববীতে এবং কাবা শরীফের ইমামের খুতবা শুনতাম যখন হজে ছিলাম, ওমরায় ছিলাম। আরবিতে বলে, অনেকে তো বোঝে না, খালি ঘুমায়, ঝিমায়, এদিকে দিকে তাকায়, কিন্তু আমি নীরবে দেখতাম যে উনি যা বলতে চায়। এই 7 দিনে কি ঘটে গেল, ওই ঘটা জিনিসগুলো আমাদের জন্য কি শিক্ষা দিয়ে গেল এবং কি বর্জন করা দরকার, এইগুলো উনি আরবিতে তুলে ধরত। আমাদের প্রত্যেক মসজিদে যদি আমরা ওইগুলো তুলে ধরতে পারতাম, অন্যায়ও বন্ধ হতো এবং মানুষের যোগ্যতা অনুযায়ী তার ওই জায়গায় পৌঁছানো সম্ভব হতো। খালি যদি বলা যায় যে হারাম খাবেন না, হারাম খেলে ইবাদত কবুল হয় না, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুসিয়া বিল হারাম, জান্নাতে যাচ্ছে না ওই শরীর যে শরীর হারাম দ্বারা লালিত পালিত হয়। অথবা আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনার ইবাদত বন্দেগী কবুল হবে না যতক্ষণ হারাম খাবার ত্যাগ না করবেন। কোরআন শরীফে এই কথা আছে যে আগে ইবাদত করা না, আগে হালাল খাবারের চেষ্টা করা, এরকম আছে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাজ্জিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সূরা বাকারা 172 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইমানদারেরা যদি আমি ইবাদত করতেই চাও যে আল্লাহর ইবাদত করব, মন থেকে যদি এরকম চাও যে আল্লাহর ইবাদত আমি করতে চাই, তাহলে তোমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে আগে হালাল খাও, এরপরে ইবাদত করো। নাকি আগে ইবাদত করো এরপরে হালাল খাও? এদিকে তাকান, গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকেই মনে করি যা করছি করে যায়, শেষ বয়সে একবার হজ করে একেবারে আল্লাহর ওলি হয়ে যাবে। না, আপনাকে আগে হালাল খাবারের ব্যবস্থা করা লাগবে। ইবাদত বন্দেগী 2 নম্বরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাজ্জিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। কুলু, তোমরা খাও, মিন তাজ্জিবাতি মা রাযাকনাকুম, পবিত্র জিনিস থেকে যেগুলো তোমাদের রিজিক হিসাবে আল্লাহ দিয়েছে। রিজিক হওয়া লাগবে 1 নম্বরে, 2 নম্বরে পবিত্র হওয়া লাগবে। পবিত্র হলেও হবে না, শুধু পবিত্র এবং সেটা রুচিশীল হওয়া লাগবে। কোনো জিনিস হালাল কিন্তু খাওয়া যায় এরকম জিনিস নেই। হালাল হলেই খাওয়া যাবে বিষয়টা এমন না, হালাল হওয়া লাগবে, পবিত্র হওয়া লাগবে এবং ওটা রুচিশীল হওয়া লাগবে। বলেন তো হালাল কিন্তু খাওয়া যায় না, বলেন কি? আরে না, এই যে মুখের যে লালা, কি বলে এটা? থুথু বলে। নাক দিয়ে যেটা আসে কি বলে? সেলেসা, যাই বলে।
এখন এইটা যদি কেউ পিরিচে করে নিয়ে এসে বলে যে মাখন মনে করে খান, এটা কি হারাম? আপনারা কি ফতোয়া দেবেন না শুনবেন? এই যে নাক দিয়ে মুখ দিয়ে যেটা আসে, যেই ভাই বলেন বিভিন্ন নামে ডাকেন, এটা কি হারাম না হালাল? হালাল। কিন্তু কেউ হয়তো পিরিচে করে নিয়ে এসে খাবেন আপনি? ওটা কি কি শিল না বলেন তো? রুচিশীল না। এই তো, এটা না হালাল হলেই খাওয়া যাবে না, ওটা কি শিল হওয়া লাগবে? রুচিশীল হওয়া লাগবে। আল্লাহ বলেন খাও, পবিত্র জিনিস হওয়া লাগবে, রুচিশীল, তোমাদেরকে যা দিয়েছি। অশকুরুলিল্লাহ, এরপরে আল্লাহর শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি ইবাদত করতে তোমাদের মন চায় বা তোমরা রাজি হয়ে থাকো। তাহলে এই আয়াতের দুইটা বিধান পেলাম। এটা কোন সূরা? সূরা বাকারা 172 নম্বর আয়াত, 2 পারার 4 পৃষ্ঠার শেষের লাইনে আছে। তাহলে এই আয়াতের ভেতরে আল্লাহ সিরিয়াল করলেন, আগে ইবাদত না আগে হালাল? তাহলে হালাল খাওয়ার কথা শুধু এখানে আল্লাহ পাক আমাদেরকেই বলেন না, ইমানদারকে আগে মানুষদেরকে আল্লাহ বলেছেন, এরপরে নবীকে বলেছে। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা খাবে ওইটা যেটা হালাল এবং পবিত্র। তো হিন্দু কি মানুষ না? খ্রিস্টান মানুষ না? এখানে কোনো হিন্দু নামাজ পড়তে আসবে? তো এই আয়াতটা আপনি এখানে যদি ব্যাখ্যা করেন, এখানে তো খালি এই যে দ্বিতীয় নম্বরটা শুনবে, কিন্তু আগের এই আয়াত কাকে বলবেন? এই দেশে যারা অন্যান্য জাতিতে আছে তাদেরকে বলার জন্য সিস্টেম লাগবে না? তাদের বোঝাতে হবে না? তারাও তো আল্লাহর সৃষ্টি মানুষ, আমরা না ইমানদার, আমাদেরকে বললেন। তো ওদেরকে আপনি বলবেন এই মসজিদে আসবে তারা? এই সমস্ত জায়গাগুলো আলাদা আলাদা আছে, ওই জায়গাগুলোই তো এখন আমরা হাতে নিতে চাই। তাদেরকেও বলবো যে হারাম কোনো কিছু ভেতরে ঢোকানো যাবে না, কোনো ধর্মে এটা পারমিট নেই। সম্মানিত ভাইরা, এখন এই ওয়াজটা আমি 15-20 মিনিট ধরে করে দিলাম আপনাদের সামনে, যে হালাল খাবার না হলে ইবাদত বন্দেগী কবুল হবে না, এ বলে শেষ করে দিলে হবে? এর পক্ষে আরো 10-12টা হাদিস আমি বললাম মনে করে, কিন্তু বাস্তবতায় তো নিয়ে আসা লাগবে আয়াতটা, যে হালাল খাবার তৈরি করতে হলে কি পরিবার লাগে, কি সমাজ লাগে, কি রাষ্ট্র লাগে, ওইটা গঠন নেই। আপনি সারা জীবন খালি হালাল না খেলে হবে না। এই যে পুলিশটা বসে আছে, ওর এই চাকরি নিতে 15 লাখ 20 লাখ টাকা দেওয়া লাগে আল্লাহর ওলিদের। এখন ও যদি এখন সারা জীবন ওরে আমি ওয়াজ করি যে আপনি ঘোষ খাবেন না, ওই 20-22 হাজার টাকা ওর বেতন, ওর মা বাবা আছে, ওর স্ত্রী আছে, ওর সন্তান আছে, ওর বিভিন্ন আত্মীয় স্বজন ওর দিকে তাকিয়ে থাকে। এখন বাস্তবতার দিকে তাকিয়ে ওই 22 হাজার টাকা দিয়ে কি করবে? ওর তো 15 লাখ 20 লাখ টাকা উপরওয়ালার নিয়েই নিয়েছে। এখন ওই সিস্টেমটা বন্ধ করতে না পারলে ও যতই ওয়াজ করি, ও ওয়াজ শুনবে ঠিক, ওই রাস্তায় যে 10 কি ওর একা। এই সিস্টেমটা পাল্টাতে হবে ভাই। আমাদের কুষ্টিয়াতে একজন এই থানার সদর থানার যিনি ওসি আছে, ওসি আসতে হলে আগে এখানে 20 লাখ 30 লাখ টাকা দিয়ে তারপরে আসা লাগতো। যিনি এসপি আসে তারে কমপক্ষে 50 লাখ টাকা দিয়ে এখানে আসা লাগতো। ডিসি আছে যিনি, তারে কমপক্ষে 20 কোটি টাকা খরচ করে এখানে আসা লাগতো। এখন তার কাছে আমি যদি এই ওয়াজটা করি আপনি হারাম খাবেন না, আপনার ইবাদত বন্দেগী কবুল হবে না, বলবে হুজুর 20 কোটি এই টাকা। আমি তো আপনাদের এই অন্তত এই কুষ্টিয়া জেলায় 22-23 লাখ মানুষ বাস করে, 22-23 লাখ। এই 22-23 লাখ মানুষের মাথার উপর থেকে আমি এই 20 কোটি টাকা আগে তুলবো, এরপরে আমি সুবহানাল্লাহ পড়ব। দোষ তো এখন তারও না, এখন ওনার উপরে যে মানুষগুলো বসে আছে ওই মানুষগুলোকে কন্ট্রোল করা লাগবে না? ওনার উপরে আছে কি মন্ত্রী আছে, সচিব আছে, এই মানুষগুলোই তো ওনাদেরকে পাঠাচ্ছে। এই সিস্টেম পাল্টাতে চাই আমরা। আমি মালয়েশিয়াতে যে দোকানে যে কাপড় সেলাই করতাম বিশ্ববিদ্যালয়ের পাশে, সময় তো হয়ে যাচ্ছে, আর এটা তো তাফসির মাহফিল না যে আপনাদেরকে এত ওয়াজ করব। না না, আবেগ দিয়ে হবে না, দরকার হয় মাহফিল দেন, বলেন, বলছি সারা রাত বলবো। আমরা এখন মনে হয় আর বিস্তারিত যেতেও পারছি না, প্রায় 27 বেজে গেছে। জমান নামাজ তো অনেকের অনেক কাজও থাকে, আর আমাদেরও শিডিউল করা। আমরা যে সিস্টেমটা পাল্টাতে চাচ্ছি শুধু আমাদের নিজেদের জন্য না, প্রত্যেকের ভালাইয়ের জন্যে। আগামীতে আপনি ঈমান আমল নিয়ে এবং
শান্তি, স্বস্তি, নিরাপত্তা নিয়ে যদি বসবাস করতে চান, ইসলামের বিকল্প এই পৃথিবীতে এখন আর কিছু নেই। ইসলামের নিয়ম আসলে ওনার ওই পোশাকটা পরতে 15 লাখ টাকা দেওয়া লাগবে না। আমার নিজের বোনায় আছে এসআই, এখন এই যে যশোরের দায়িত্বে আছে, তার যদি এসআই হতে এখন 20 লাখ টাকা খরচ করা লাগে, ও এসআই হয়ে যেই থানায় দায়িত্ব পাবে ওই থানা থেকে 20 লাখ টাকা যেভাবেই হোক তুলবে। এখন ওরা এমন দোষ দিয়ে কি করবেন? অত টাকা নিয়ে গেছে ওর বাবার কাছ থেকে, আমার বাবার কাছ থেকে নিয়ে যায়নি, এই টাকাগুলো সে তুলবে না? আমরা এই সিস্টেম যতদিন না পাল্টাতে পারবো ততদিন শুধু দোয়া দরুদ পড়ে কাজ হবে না ভাই। হালাল রুজি না হলে ইবাদত হয় না, এ পাগলেও জানে। কিন্তু সেই হালাল রুজির সেই পথগুলো তৈরি করা লাগবে। আমরা এই পথগুলো প্রত্যেকটা সেক্টরে তৈরি করতে চাই। আদালতে যাবেন 1 টাকা লাগবে না, সরকারি ঔষধ যত আসে সব আমরা পাই। সরকারি হাসপাতালে পর্যন্ত ঔষধ কিনে নেওয়া লাগে, নাকি কুষ্টিয়া সদরে নেই? আমরা এই সিস্টেম পাল্টাতে চাই। আপনারা সত্য এবং ন্যায়ের পক্ষে থাকবেন। আমরা এই শাবান মাস এবং জমার নামাজ নিয়ে কিছু কথা আরও বলতে পারলে ভালো হতো। সূরা জমার একটা আয়াতও পড়েছিলাম। আগামীতে দেখে কোনো সময় যদি এলাকায় আসি কথা বলবো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দিন। সুন্নাত পড়া আছে না?